নমস্কার বন্ধুরা, দেখুন আমার শাক বাগানে ডাঁটা শাক হয়েছে। এখন ওই ডাঁটা শাক আমি তুলে কাঁকড়া দিয়ে রান্না করবো। কী করে করি আপনারা দেখতে পাবেন। এখন আমি শাকটা এর মধ্যে আমি আবার বেগুন গাছ দিয়ে রেখেছি। এখন এটা ফাঁকা করে দিলে বেগুন গাছটা ঠিকঠাক বড় হয়ে উঠবে। আমি গ্যাস ধরিয়ে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আলুটা আমি একটু ভেজে তুলে নেব। আলুতে আমি অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু হলুদ। আমার আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কাঁকড়া। দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি জল। দেখুন আজকে আমাদের রান্না হচ্ছে শুধু কাঁকড়াই। এই যে কাঁকড়া ভাতে রেডি করে রাখা হয়েছে। এখন ভাতটা বসিয়ে দিলে তার মধ্যে আর কাঁকড়াটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে কাঁকড়া ভাতে কাঁকড়া দিয়ে শাক দিয়ে তরকারি, আর ওদিকে কাঁকড়ার টক। আজকে শুধু কাঁকড়াই আর কাঁকড়া। আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দিচ্ছি শাক। আমি এবার একটু ঢাকা দিয়ে রাখছি। আমি ঢাকনাটা খুলে দেখছি, মাঝে একবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এবার একটু ফোড়ন দেব, নামিয়ে নিচ্ছি। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটুখানি তেল। আমার তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি রসুন, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ফেড়ে। আমি রসুনের মধ্যে অল্প একটু হলুদ দিচ্ছি। এবার আমি শাকটা কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন এই শাকে আমি বেশি ঝোল করিনি, মাখা মাখা করে করেছি। এই শাকটা এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। কাঁকড়ার পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়। খেয়ে আপনাদের ভালো লাগলে আমাকে একটু জানাবেন।